Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. My dear students, welcome to all of you. I am Samuel Bari Shoikot, your English teacher. Today we will discuss about again right form of the verbs part 2. In the previous class, we discussed about 8 rules. We discussed 8 rules about right form of the verbs. Today I will discuss 8 to 10 more rules on this topic. So everyone please make attention to the topic. Let's start the class. First of all, আমরা রুল নাম্বার 9 থেকে শুরু করব। আমরা লাস্ট ক্লাসে 8টা পর্যন্ত আমরা রুল আলোচনা করেছিলাম তোমাদের সাথে। আজকে 9 রুল থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, কোনো সেন্টেন্স এ মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে, কোনো সেন্টেন্সে মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো আমরা জানি? ক্যান, কুড, মে, মাস্ট, মাইট, should, ought to, going to প্রভৃতি থাকলে মেইন ভার্বের বেস ফর্ম বসে। তাহলে যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে এই, কোন সেন্টেন্সে মডাল অক্সিলিয়ারি ভার্ব কি কি? ক্যান, কুড, মে, মাস্ট, মাইট, শুড, অট টু, গোয়িং টু প্রভৃতি যদি থাকে, তাহলে মেইন ভার্বের সবসময় বেস ফর্ম বসবে এবং এগুলোর পরে কিন্তু এস বা ইএসও কখনো যোগ হবে না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও এগুলোর শেষে এস বা ইএস যোগ হবে না। যেমন we must respect our elders। তাহলে এখানে মাস্ট একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্বের সবসময় বেস ফর্মই বসবে, যা আছে তাই বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই রুলে আমরা বলছি যে কোনো সেন্টেন্সে মডাল অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, গোয়িং টু এগুলো যদি থাকে, তাহলে আমরা বাক্যে ভার্বের সবসময় বেস ফর্ম বসাবো। এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও হয়, তাহলেও এখানে আমরা এস দেব না। মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে এস হয় না, ঠিক আছে? যাই হোক, এরপরে আমরা 10 নম্বর রুলে আলোচনা করব। কোন একটি সেন্টেন্স যদি প্যাসিভ সেন্সে বোঝায়, কোন সেন্টেন্স যদি প্যাসিভ সেন্স বা অর্থ প্রকাশ করে, তাহলে পূর্বের মডাল অক্সিলিয়ারি ভার্ব প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে।
পার্টিসিপল। ঠিক আছে, 9 নাম্বার রুলে যে মডাল অক্সিলারি ভার্বগুলো আমি দেখিয়েছি তোমাদের, সেই মডাল অক্সিলারি ভার্বগুলোর পরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে যদি বাক্য দ্বারা প্যাসিভ সেন্স বোঝায়, যদি বাক্যটি দ্বারা প্যাসিভ সেন্স প্রকাশ করে, প্যাসিভ অর্থ প্রকাশ করে। আমরা অ্যাক্টিভ প্যাসিভের আলোচনা করেছিলাম, তারপর আমি তোমাদেরকে একটু টাচ দিয়ে দিই প্যাসিভটা কীভাবে বুঝবো। যে কোনো বাক্যে কোনো কাজ যখন সাবজেক্টকে দিয়ে করিয়ে নেওয়া হয় সেগুলোকে আমরা বলি প্যাসিভ। তো কোনো একটা সেন্টেন্স যদি প্যাসিভ সেন্স বা অর্থ প্রকাশ করে, প্যাসিভ সেন্স বা অর্থ প্রকাশ করে, তাহলে এই মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি বসবে, মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন লস মাস্ট ফলো। লস মানে কি? আইন, আমাদের দেশের যে প্রচলিত আইন কানুন সেগুলোর কথা বলছি। লস মাস্ট ফলো, তাহলে এখানে কাদেরকে ফলো করার কথা বলা হচ্ছে? আমরা যারা জনগণ আছি তাদেরকে অবশ্যই কি করতে হবে? ফলো করতে হবে। তো এই জন্য এটাকে হচ্ছে প্যাসিভ সেন্সে আছে এবং সেই জন্য আমরা এখানে একটা বি লাগাবো এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, ফলোড। লস মাস্ট বি ফলোড। লস লস আইন কানুন মাস্ট বি ফলোড, অবশ্যই অনুসরণ করতে হবে বাই পিপল, বাই আস, এই টাইপের। ঠিক আছে, তাহলে প্যাসিভ সেন্সে যদি থাকে তাহলে মডাল অক্সিলারি ভার্বের উপর একটা বি বসাতে হবে, আর বি বসালে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেটাকে আমরা সংক্ষেপে অনেক সময় V3 বলে থাকি। ঠিক আছে, এরপরে আমরা করব রুল নাম্বার 11। রুল নাম্বার 11তে আমরা করব কোন সেন্টেন্স এ সিন্স এর পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে সিন্স এর পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে শিক্ষার্থীরা, আমি যে রুলটা লিখেছি 11 নম্বরে, যে কোনো একটা সেন্টেন্সে সিন্স এই শব্দ যদি থাকে এবং সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে সিন্সের পরের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এবং আমি শুরুর ক্লাসে তোমাদেরকে বলেছিলাম রাইট ফর্ম অফ দ্য ভার্বস ভালো করতে হলে টেন্সের স্ট্রাকচারগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে সব সময়, তাছাড়া তুমি ভালো করতে পারবে না। তাহলে আমরা উদাহরণ দেখি। ইট ইজ লং ইয়ার্স, it is long years since I visit my village. since শব্দের আগে এখানে দেখা যাচ্ছে ইজ আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে পরের অংশ আমি কি বলেছি? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট মানে হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভিজিটেড। ঠিক আছে, ইট ইজ লং ইয়ার্স সিন্স আই ভিজিটেড মাই ভিলেজ। ইট ইজ লং ইয়ার্স সিন্স আই ভিজিটেড মাই ভিলেজ। একইভাবে যদি সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট পারফেক্ট মিন, আমরা যদি একটা एग्जांपल লিখি, many years have
passed. Many years have passed since we met. Many years have passed. প্রেজেন্ট পারফেক্ট এর গঠন হচ্ছে কি have has তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে ঠিক আছে তাহলে many years have passed since we তাহলে এখানে কি হবে ইনডেফিনিট meet এর পাস্ট ফর্ম হচ্ছে met meet এর পাস্ট ফর্ম met তাহলে কোন একটা বাক্যে since এর পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরের অংশে অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে এটার আরেকটা রুল আছে যেটা আমরা 12 নম্বরে পড়ব এখানে বলা হচ্ছে since এর পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট থাকে since এর পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট থাকে since এর পূর্বে যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে since এর পরে হয়ে যাবে পাস্ট পারফেক্ট তাহলে since এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পর had তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আছে যেমন it was long time since they see the Podda river তাহলে it was long since তার মানে এর পাস্ট ইনডিফিনিট আছে was আছে বলতে পাস্ট ইনডিফিনিট আছে তাহলে পরেরটা কি করতে হবে পাস্ট পারফেক্ট করতে হবে পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে কি had এর পরে v3 they had see এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে seen তাহলে it was long time since they had seen the Podda river তাহলে 12 নম্বর রুলে আমরা পড়লাম যে যদি since এর পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে since এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় ঠিক আছে তাহলে আমরা এই ভিতর চারটা রুল আলোচনা করলাম এরপরে আমরা রুল নাম্বার 13 পড়ব রুল নাম্বার 13 কোন সেন্টেন্স এ প্রেপজিশন থাকলে যেমন on in of for with without প্রভৃতি প্রিপজিশন থাকলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে যে বিষয়টা আমরা আলোচনা করছি কোন সেন্টেন্সে প্রিপজিশন থাকলে প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে যেমন I will buy a shirt for give you. I will buy a shirt for give you. তাহলে এখানে for আছে একটা প্রিপজিশন এবং তারপর ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হবে ঠিক আছে যেহেতু for একটা প্রিপজিশন তাহলে ভার্বের সাথে
আইএনজি বসবে। তাহলে যে রুলটা পড়ছি, কোন সেন্টেন্সে প্রিপজিশন থাকলে অর্থাৎ অন, ইন, অফ, ফর, উইথ, হ্যাঁ, উইদাউট প্রভৃতি, তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আই উইল বাই আ শার্ট ফর ব্র্যাকেট আছে গিভ, তাহলে ভার্বের সাথে আইএনজি দিলে হবে গিভিং, ফর গিভিং ইউ। ঠিক আছে, এটার আরেকটা খুব ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রম একটা রুল আছে, সেটা হচ্ছে যে রুল নাম্বার 14, কোন সেন্টেন্সে প্রিপজিশন টু থাকলে, প্রিপজিশন টু থাকলে এরপর প্রিপজিশন টু থাকলে এরপর মেইন ভার্বের বেস ফর্ম বসে, মেইন ভার্বের বেস ফর্ম বসে। তাহলে কোন সেন্টেন্সে প্রিপজিশন থাকলে এরপর মেইন ভার্বের সবসময় বেস ফর্ম বসে, অর্থাৎ টু হচ্ছে এমন একটা প্রিপজিশন যার পরে ভার্বের সাথে আর আইএনজি হবে না। যেমন she visited Cox's Bazar. She visited Cox's Bazar to dash bracket থাকলে enjoy the beauty. তাহলে এখানে কি হবে, টু এনজয় দ্য বিউটি। ঠিক আছে, she visited Cox's Bazar to enjoy the beauty। তাহলে কোন সেন্টেন্সে প্রিপজিশন থাকলে এরপর মেইন ভার্বের বেস ফর্ম বসে, তাহলে she visited Cox's Bazar টু আছে, টু এর পরে বেস ফর্মে বসবে, যা আছে তাই হবে। দিস ইজ ব্যতিক্রম একটা রুল, এক্সেপশনাল রুল। এরপরে আমরা রুল নাম্বার 15 তে আলোচনা করব। রুল নাম্বার 15, no sooner had, এখানে V3 প্লাস then প্লাস সাবজেক্ট, এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। scarcely had, scarcely S-C-A-R-C-E, scarcely had dot V3 plus when plus subject plus V2 বসে। আবার hardly had এখানেও V3 প্লাস when প্লাস সাবজেক্ট প্লাস V2 বসে। এখানে আমি সংক্ষেপে লিখেছি, বিষয়টা তোমাদেরকে বিস্তারিত বলছি। সেটা হচ্ছে কি, যদি কোনো বাক্যে শুরুতে এরকম থাকে no sooner had, যেহেতু had আছে, had এর পরে সবসময় ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, had এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ঠিক আছে, সেই অনুযায়ী যে had এর পরে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে একটা দেন থাকবে এবং সাবজেক্টের পরে আবার ভার্বের পাস্ট ফর্ম হবে। V2 বলতে বুঝেছি ভার্বের পাস্ট ফর্ম। ঠিক একইভাবে scarcely had যদি থাকে, তাহলে had এর কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপরে একটা when থাকবে, তারপর সাবজেক্টের আবার ভার্বের পাস্ট ফর্ম বসবে। একইভাবে hardly had যদি থাকে, had থাকার কারণে একইভাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, when বসবে এবং সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিব। যেমন no sooner had we reached, no sooner had we reached at home, no sooner had we reached at home then the rain started. আমরা বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়েছিল, এরকম একটা অর্থ প্রকাশ করে
তাহলে এখানে যেহেতু হেড আছে তাহলে V3 বলতে কি হবে রিস্ট, V3 বলতে হবে কি রিস্ট, এবং V2 বলতে হবে কি স্টার্টেড। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, সেটা হচ্ছে যে নো সুনার হেড থাকলে হেড থাকার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ রিস্ট হলো, এবং দেনের পরে সাবজেক্টের আবার V2 সেজন্য স্টার্টেড হলো, এবং তিনটা রুল একই ভাবে চলবে, শুধু এখানে হোয়াইলের পার্থক্য থাকবে, কিন্তু হেডের পরে V3 এবং সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্টের পরে V2 বসবে। দিস ইজ দ্য রুল। এবং আজকে আরেকটা রুল নিয়ে আমরা আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। রুল নাম্বার 16 নিয়ে আলোচনা করব আমরা। রুল নাম্বার 16 এটা নিয়ে আলোচনা করব, কোন সেন্টেন্স এ would rather had better, would rather অথবা had better থাকলে মেইন ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এখানে কোন একটা সেন্টেন্সে যদি উড রাদার থাকে অথবা হ্যাড বেটার থাকে, তাহলে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। তাহলে এখানে লিভ আছে, হ্যাড বেটারের পরে সবসময় কি হবে প্রেজেন্ট ফর্ম, তাহলে লিভই হবে। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তার মানে বরং ভালো তুমি এখান থেকে চলে যাও। তাহলে যে রুলটা আলোচনা করলাম, কোন সেন্টেন্সে উড রাদার অথবা হ্যাড বেটার থাকলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে গত ক্লাসে 8টা রুল, আজকের ক্লাসে 8টা রুল, টোটাল 16টা রুল নিয়ে আমরা আলোচনা করলাম রাইট ফর্ম অফ দ্য ভার্বস এর উপর, এবং আরেকটা ক্লাসে আমরা বাকিগুলো শেষ করবো ইনশাআল্লাহ। এই দুইটা ক্লাসের আলোচনা করা যে রুলগুলো এগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে, তার সাথে টেন্সের স্ট্রাকচারটা মুখস্থ করবে, এবং এই 16টা রুল মুখস্থ করার পাশাপাশি এগুলোর উপর প্রচুর পরিমাণ চর্চা করতে হবে, মুখস্থ করতে হবে, প্রচুর পরিমাণ চর্চাও করতে হবে। তাহলে আমি আশা করি এই প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বসের যে প্রশ্নগুলো আসে সেখানে তোমরা খুব ভালো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ধৈর্য ধরে আমাদের এই ক্লাসগুলো ফলো করার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং নেক্সট ক্লাসে আবারও রাইট ফর্ম অফ দ্য ভার্বসের বাকি রুলস নিয়ে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরুলিয়া হাই স্কুলের সকল অনলাইন ক্লাস ফলো করো, পড়াশোনার মধ্যে থাকো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।